আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি আজকে। এর আগে হচ্ছে যে আরো 4টি পর্ব দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আমি 10 নং প্রশ্ন পর্যন্ত সমাধান করে দিয়েছি। তো আজকে শুরু করব হচ্ছে 11 নং প্রশ্ন থেকে। তো দেখো আমরা 11 নং প্রশ্নে চলে যাই। এই হচ্ছে 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে কি বলা আছে? 11 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়। তো দেখো বার্ষিক শতকরা, এখানে মুনাফার হার কিন্তু আর কত বলা আছে, আর বলা আছে কি না, আর বলা আছে হচ্ছে 6%। আসল কত? আসল হচ্ছে 500 টাকা। সময় কত বছর? 4 বছর। সময় হচ্ছে 4 বছর। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি আমরা লক্ষ্য করি তো তাহলে বলা আছে হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা। তো মুনাফার হার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 5 টাকা বা 5%। মুনাফায় কত টাকা? তো আসল দেয়া নেই, পি হচ্ছে দেয়া নেই। এই যে আসল পি দেয়া নেই। তারপরে সময় কত বছর? সময় হচ্ছে 2 বছর 6 মাস দেয়া আছে। আর কত দেয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে? আর হচ্ছে 5% দেয়া আছে, পি দেয়া নেই। এন সমান কত দেয়া আছে? এন সমান হচ্ছে 2 বছর 5 মাস দেয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে আসলের পরিমাণ বের করতে হবে। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে। প্রথমে হচ্ছে যে এই যে 2 বছর 6 মাস রয়েছে, এই 2 বছর 6 মাস, এখানে 6 মাস কিন্তু বছরে দেয়া নেই। তো এই 6 মাসকে বছরে নেওয়ার জন্য আমরা কি করব? 6 মাসকে বছরে নেওয়ার জন্য আমরা হচ্ছে যে 12 দ্বারা 6কে ভাগ দিব। যদি 12 দ্বারা 6কে ভাগ দিই তাহলে এই 6 মাস হচ্ছে কোথায় চলে যাবে? 6 মাস হচ্ছে বছরে চলে যাবে। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখলাম? প্রথমে লিখলাম 2 যোগ 2, যেহেতু বছরে আছে তার জন্য তাকে 12 দ্বারা ভাগ দিব না, আর 6 মাসকে 12 দ্বারা ভাগ দিব। তো তো দেখো এই যে এই হচ্ছে 2, এই 2 আর এই 2 এর নিচে হচ্ছে মনে মনে কত আছে? 1 আছে। এই 2 এবং 1 এর লসাগু কত হবে? 2 এবং 1 এর লসাগু হচ্ছে 2 হবে। 2 নিচে লিখলাম। তারপরে এই যে এখানে 1 রয়েছে, 1 দ্বারা 2 কে ভাগ দিলে 2 পাওয়া যায়। তারপরে এই 2 দ্বারা 2 কে গুণ দিলে কত? 4। তারপরে এখানে রয়েছে যোগ চিহ্ন, দিলাম যোগ, এই যে হচ্ছে দিলাম যোগ চিহ্ন। তারপরে এই যে এই 2 দ্বারা এই 2 কে ভাগ দিলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। এই 1 দ্বারা 1 কে গুণ দিলে কত? 1। এবং এই 4 আর 1 যোগ করলে কত? 4 আর 1 যোগ করলে হচ্ছে এই যে 5 পাওয়া যায় লবের অংশে, আর নিচে হরের অংশে কত আছে? 2 আছে। তো 2 বছর 6 মাসকে বছরে প্রকাশ করলে কত পাওয়া যায়? 2 বছর 6 মাসকে বছরে প্রকাশ করলে হচ্ছে আমরা পাই 2/5 বছর। তারপরে দেখো আগে বলেছিলাম যে 2টি অংশে দেয়া আছে যে মুনাফা আসল এবং মুনাফা হারের পরিমাণ। আমরা জানি আই সমান কত? আমরা জানি আই সমান পি আর এন। এখানে আই কি? আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে মুনাফা। পি কি? পি হচ্ছে আসল, পি আসল। আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার। এন কি? এন হচ্ছে সময়। এন দ্বারা হচ্ছে সময়কে বোঝানো হয়। তো দেখো আমরা কি লিখবো এখন? আমরা লিখবো হচ্ছে যে দড়ি শতকরা 5 টাকা মুনাফায় আসল ক টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মুনাফার হারের পরিমাণ কত দেয়া ছিল? 5% দেয়া ছিল। এক্ষেত্রে কিন্তু মুনাফা কত টাকা হয় বা মুনাফা আসল কত টাকা সেটা দেয়া ছিল না। তো আমরা সুতরাং কিভাবে লিখতে পারি? দেখো, সুতরাং এই যে আই সমান পি আর এন সূত্র বসালাম, কিন্তু এখানে পি হচ্ছে ক ধরেছি, পি কে কত ধরেছি? পি কে হচ্ছে আমরা ক ধরেছি মুনাফার হার। আর এর পরিমাণ কত দেওয়া ছিল? 5%। আর সময় কত বছর পেয়েছিলাম? সময় হচ্ছে 2/5 বছর পেয়েছিলাম। আর প্রথম ক্ষেত্রে কত দেওয়া ছিল? প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে 500 টাকা দেওয়া ছিল, মুনাফার হার 6%, সময় কত বছর? 4 বছর দেওয়া ছিল। তো আমরা লিখলাম এই 5% থেকে পার্সেন্ট উঠাতে হলে কি করতে হবে? তাকে 100/1 দ্বারা গুণ দিতে হবে বা 100 দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা এই যে হচ্ছে এভাবে লিখলাম ক গুণ 100/, ক গুণ 100/, 5 গুণ কত? 2/5। ক গুণ 100/, 5 গুণ কত? 2/5। এখন দেখো এই যে 5 রয়েছে, এই 5 দ্বারা হচ্ছে 100কে ভাগ দেওয়া যায়। 5 দ্বারা 100কে ভাগ দিলে কত পাওয়া যাবে? 20 পাওয়া যাবে। আমরা জানি যে 5 20 কত? 5 20 হচ্ছে 100। আবার এই যে এই 5 দ্বারা 20কে ভাগ দিলে কত পাওয়া যাবে? এই 5কে 5 দ্বারা ভাগ দিলে উপরে পাওয়া যাবে হচ্ছে 1, নিচে পাওয়া যাবে কত? 4, নিচে পাওয়া যাবে 4। তারপরে দেখো এখানে উপরে এই যে এখানে উপরের অংশে কত ছিল? এখানে হচ্ছে 1, আর এই 5কে কাটাকাটির পর রয়েছে 1। এই 1 এবং 1 গুণ করলে হচ্ছে উপরে 1, নিচে এই যে 4, আর এই যে এই 2, এই 4 এবং 2 গুণ করলে কত? 8। তো আমরা কত পেয়ে যাব এখানে? আমরা হচ্ছে যে ক গুণ 8/1 পেয়ে যাব। তারপরে দেখো এই যে ডান পাশের অংশটি রয়েছে, ডান পাশের অংশ আমরা কিভাবে সমাধান করব? ডান পাশের অংশেও ঠিক একইভাবে কত? আসল হচ্ছে 500 টাকা,
আসলের পরিমাণ দেওয়া আছে ডান পাশের অংশে 500 গুণ, তারপরে 6%কে আমরা 100/6 লিখবো। 6%কে হচ্ছে 100/6, তার সাথে কত গুণ আছে, তার সাথে হচ্ছে 4 গুণ আছে। এখন দেখো এই যে এই 100 দ্বারা 500কে ভাগ দিলে কত পাওয়া যাবে, এখানে হচ্ছে 5, আর এই 5, 6 আর 4 গুণ দিলে কত পাওয়া যাবে, 5, 6, 30, 30কে 4 দ্বারা গুণ দিলে হচ্ছে 120। তো আমরা ডান পাশে কত পেলাম, ডান পাশে হচ্ছে 120 পেয়ে গেলাম, ডান পাশে এই যে 120 পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে যে ক গুণ 8/1 সমান কত, 120। এখন আমরা ক এর মান বের করব। তো ক এর মান বের করার জন্য ককে কোন পাশে রাখবো, ককে হচ্ছে আমরা বাম পাশে রাখবো। তারপরে দেখো আমরা হচ্ছে ক এর মান নির্ণয় করব। তো ক এর মান নির্ণয় করার জন্য ককে আমরা রাখলাম বাম পাশে। তো এই যে এখানে 8/1 আছে, আমরা জানি যে কোনো অংশকে পার্শ্ব পরিবর্তন করলে বা সাইড চেঞ্জ করলে সেখানে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়। যেমন গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, অথবা বিয়োগ থাকলে কি হয়ে যায়, বিয়োগ থাকলে হচ্ছে যোগ হয়ে যায়। তো এখানে দেখো যে 8/1 কিভাবে আছে, ক এর সাথে গুণ আকারে, আর 8/1 ভগ্নাংশ আকারে আছে। তো এই এটাকে যদি আমরা গুণ আছে এটাকে যদি উল্টো করে দেই তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 8টা চলে যাবে উপরে, যদি উপরে চলে যায় তাহলে 120-এর সাথে গিয়ে কি হবে, 120-এর সাথে গিয়ে গুণ হবে, আর 1 চলে যাবে নিচে। 1 দ্বারা 120 গুণ 8কে ভাগ দিলে আমরা কত পাবো, 120 গুণ 8ই পাবো, আবার 120 গুণ 8ই পাওয়া যাবে। তো দেখো এই 8 দ্বারা 120কে গুণ দিলে কত পাওয়া যাবে, 8 দ্বারা 120কে গুণ দিলে হচ্ছে 960 পাওয়া যাবে। তো ক এর মান আমরা কত পেলাম, 960। যেহেতু আমরা ককে কি ধরেছিলাম, যেহেতু আমরা ককে আসল ধরেছিলাম, পি ধরেছিলাম, এই যে পি, তাহলে আমরা পি সমান কত পেলাম, পি সমান হচ্ছে 960 পেলাম। এটি হচ্ছে তোমাদের যে 11 নং প্রশ্নটি রয়েছে সেই 11 নং প্রশ্নের সমাধান। তারপর দেখো এখন আমরা হচ্ছে যে 12 নং প্রশ্নটি সমাধান করব। এই যে হচ্ছে 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্নে কি বলা আছে, 12 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে 8% থেকে বেড়ে, 8% থেকে বেড়ে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। 4 বছরে আয় কত বেড়ে গেছে, 128 টাকা বেড়ে গেছে। তার মূলধন কত ছিল, মূলধন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, মূলধন বলতে পি বা আসলকে বোঝানো হয়েছে, মূলধন বলতে পি বা আসলকে বোঝানো হয়েছে। মুনাফা দেখো প্রথমে ছিল 8%, তারপরে কত পার্সেন্ট বেড়েছে, 10% বেড়েছে। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে। প্রথমে হচ্ছে যে মুনাফার হারের পার্থক্য নির্ণয় করতে হবে। মুনাফা কি হয়েছিল, মুনাফা 8% থেকে বেড়ে কত পার্সেন্ট হয়ে গিয়েছিল, মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছিল। তো আমরা প্রথমে হচ্ছে মুনাফার হারের পার্থক্য নির্ণয় করব। তো দেখো এই হচ্ছে মুনাফার হারের পার্থক্য সমান 10 বিয়োগ কত, 8%। 10% থেকে 8% বিয়োগ করলে কত পার্সেন্ট পাওয়া যাবে, 10% থেকে 8% বিয়োগ করলে হচ্ছে 2% পাওয়া যাবে। এই 2% কি, এই 2%কে আমরা ধরবো আর ধরে হিসাব করতে হবে। এখন 2%কে আর ধরে হিসাব করতে হবে। তো এখানে দেখো আমরা জানি হচ্ছে যে আই সমান কত, আই সমান পি আর এন। তো পি সমান আমরা কত লিখতে পারি, এই পি সমান হচ্ছে লিখতে পারি হচ্ছে I/RN। তো মুনাফার পরিমাণ বলা ছিল যে মুনাফা যখন বাড়ে তখন টাকার পরিমাণও কত বেড়েছিল, 128 টাকা। তো মুনাফা আই সমান কত, মুনাফা আই সমান হচ্ছে 128 টাকা। আর সমান কত, আর সমান মুনাফার হারের পার্থক্য আমরা পেয়েছি 2%। এই 2%কে কি করতে হবে, 100/1 দ্বারা গুণ দিতে হবে, অথবা 100 দ্বারা ভাগ দিতে হবে পার্সেন্ট উঠাতে হলে। তো আমরা 100 দ্বারা 2কে ভাগ দিলাম। তারপরে হচ্ছে সময় এন সমান কত বছর দেওয়া ছিল, সময় এন সমান হচ্ছে 4 বছর দেওয়া ছিল। তো আমাদেরকে কোনটি নির্ণয় করতে হবে, আমাদেরকে মূলধন বা আসল পি নির্ণয় করতে হবে। তো পি সমান আমরা কত জানি, পি সমান আমরা জানি হচ্ছে যে I/RN। তো আই এখানে কত, আই হচ্ছে 128 টাকা। এই যে আই, এটার সমান আমরা কত ধরেছি, আই সমান আমরা ধরেছি হচ্ছে 128 টাকা। তো মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 100/2, তার সাথে সময় গুণ কত আছে, সময় আছে হচ্ছে 4 বছর। তো এখন আমরা কি করব, এই যে 100/2 আছে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে উপরে দেখো আছে হচ্ছে কত, 100, উপরে আছে হচ্ছে 128, তার নিচে কত, এই যে 100/2 আছে। এটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই, বাক্যে উল্টে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে 100/2 কি হবে, এই যে ভগ্নাংশটাকে যদি এককভাবে লিখতে চাই তাহলে এটা হচ্ছে 100 উপরে চলে যাবে গুণ হয়ে, আর নিচে কত চলে আসবে, নিচে হচ্ছে 2 গুণ 4 চলে আসবে। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি করি তাহলে 4 দ্বারা 100কে ভাগ দিলে কত পাওয়া যাবে, 4 দ্বারা 100কে ভাগ দিলে হচ্ছে 25 পাওয়া যাবে। 4 25-এ 100, এই 25 দ্বারা 128কে গুণ দিয়ে, অথবা এই 2 দ্বারা 128কে ভাগ দিয়ে যত বের হবে তার সাথে 25 গুণ দিলেই হচ্ছে উত্তর চলে আসবে। তো দেখো এই যে যেভাবে বলেছি তোমরা যদি সেইভাবে হিসাব করো তাহলে উত্তর কত হয়, তাহলে উত্তর হয় হচ্ছে যে 1600 টাকা। এই 1600 টাকাই হচ্ছে তিশা মারমার মূলধন বা আসলের পরিমাণ। তো এই ছিল তোমাদের
12 নং প্রশ্নের সমাধান। তারপর দেখো যে 13 নং প্রশ্নটি রয়েছে। 13 নং প্রশ্নে কি বলা আছে? 13 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয় এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল কি নির্ণয় করতে বলা আছে? বলা হয়েছে হচ্ছে যে পি নির্ণয় করতে এবং মুনাফার হার আর নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। দেয়া আছে কি কি প্রশ্নে দেয়া আছে হচ্ছে যে প্রথম ক্ষেত্রে দেখো সময় দেয়া আছে কত বছর? সময় দেয়া আছে হচ্ছে 3 বছর। এন সমান কত বছর দেয়া আছে? এন সমান হচ্ছে 3 বছর দেয়া আছে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে এন সমান কত বছর? দ্বিতীয় ক্ষেত্রে এন সমান হচ্ছে 5 বছর দেয়া আছে। সেখানে মুনাফা আসল এ সমান কত দেয়া আছে? সেখানে মুনাফা আসল এ সমান দেয়া আছে হচ্ছে 1830। কত দেয়া আছে? 1830। এখন এই যে তথ্যগুলা দেয়া আছে এই তথ্যগুলা দিয়ে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তো দেখো এই 13 নং প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি। তো দেখো আসল যোগ 5 বছরের মুনাফার পরিমাণ কত দেওয়া ছিল? 5 বছরের মুনাফার পরিমাণ হচ্ছে যে 1830 টাকা দেওয়া ছিল। আবার আসল যোগ 3 বছরের মুনাফার পরিমাণ কত দেওয়া ছিল? আসল যোগ 3 বছরের মুনাফার পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 1578 টাকা। তো দেখো এইটিকে আমরা এভাবে লেখার মূল কারণ হচ্ছে যে আমাদের কি কি নির্ণয় করতে হবে? আমাদেরকে হচ্ছে প্রথমে মুনাফা নির্ণয় করতে হবে। তো আসল থেকে আমরা যদি আসল বিয়োগ দেই তাহলে আসলের পরিমাণ কিন্তু আর থাকে না। তো এখানে দেখো যে 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে কত বছর পাওয়া যাবে? 2 বছর পাওয়া যাবে। তো আমরা লিখলাম হচ্ছে 2 বছরের মুনাফা। আর এখানে হচ্ছে 1830 থেকে 1578 বিয়োগ করলে কত পাওয়া যায়? 252 টাকা পাওয়া যায়। তো 1 বছরের মুনাফার পরিমাণ কত হবে? 1 বছরের মুনাফার পরিমাণ হচ্ছে 2 বছরের তুলনায় কি হবে? 2 বছরের তুলনায় কম হবে। যদি 2 বছরের তুলনায় কম হয় তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে যে এই 2 দ্বারা 252 কে ভাগ দিতে হবে। তো 2 দ্বারা 252-কে এখানে ভাগ আকারে লিখলাম বা ভগ্নাংশ আকারে। তারপরে কি কত বছরের মুনাফার পরিমাণ বলা ছিল যে 3 বছরে। তো আমরা 3 বছরে কিভাবে নির্ণয় করতে পারি মুনাফার পরিমাণ? এই হচ্ছে 3 বছরে 1 বছরের তুলনায় মুনাফার পরিমাণ বাড়বে বা বেশি হবে। যদি বাড়ে বা বেশি হয় তাহলে কি করতে হয়? গুণ দিতে হয়। তো এই যে 3 দ্বারা কাকে গুণ? 252-কে গুণ, আর নিচে হচ্ছে 2। তো এই যে 2 দ্বারা 252-কে ভাগ, তারপরে তার সাথে 3 গুণ করলে কত পাওয়া যাবে? 278 টাকা, 378 টাকা পাওয়া যাবে। তো এই ছিল 3 বছরের মুনাফার পরিমাণ। এখন কি করতে হবে? এখন হচ্ছে যে মুনাফার হার আর নির্ণয় করতে হবে। মুনাফার হার কি করতে হবে? আর নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে আই সমান কত? আমরা জানি হচ্ছে আই সমান পি আর এন। আমরা জানি আই সমান পি আর এন। এই সূত্র দিয়েই আমরা কি করব? আর এর মান নির্ণয় করব। তো দেখো আমরা কি লিখতে পারি যে মুনাফা আই সমান কত পেয়েছিলাম? এখন পেয়েছিলাম হচ্ছে যে 378 টাকা। সময় এন সমান কত বছর? 3 বছর। 3 বছরের মুনাফা আসল কত দেওয়া ছিল? 3 বছরের মুনাফা আসল এটা প্রশ্নেই কিন্তু দেওয়া ছিল যে 1578 টাকা। তারপরে আসল নির্ণয় করব আমরা। মুনাফা আসল থেকে যদি মুনাফা বিয়োগ করি বা বাদ দিয়ে দেই তাহলে কোনটি পাওয়া যায়? মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিয়ে দিলে আমরা আসল পেয়ে যাব। তো দেখো 1578 থেকে আমরা মুনাফার পরিমাণ 378 টাকা বাদ দিয়ে দিলাম তাহলে কত পাওয়া যাবে? 1200 টাকা। তো মুনাফার হার আমরা আর সমান কি লিখতে পারি? তো দেখো মুনাফার হার আর সমান আমরা লিখতে পারি হচ্ছে যে আই বাই পি এন। এখানে আই কি? আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়। তো মুনাফা কত? 378 পেয়েছি। এখন পি বা আসল কত পেয়েছি আমরা? 1200 টাকা। সময় এন সমান কত বছর? 3 বছর। তো দেখো যদি আমরা এই অংশটি হিসাব করি তাহলে কত আসে? তাহলে আর সমান আসে হচ্ছে যে 10.5। তো আসল 1200 টাকা বা পি 1200 টাকাও পেলাম আমরা। আর মুনাফার হার আর সমান কত পার্সেন্ট? মুনাফার হার আর সমান হচ্ছে 10.5%। তো এই ছিল হচ্ছে যে আজকে তোমাদের পঞ্চম পর্বের আলোচনা। পঞ্চম পর্ব এখানেই শেষ করছি।